নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ঝরঝরে সুস্বাদু মাশরুম রাইস বা মাশরুম পোলাওয়ের রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বা বড়দের অফিস লাঞ্চের জন্য তৈরি করে দিতে পারেন। খেতে খুবই সুস্বাদু হয় আর খুবই ঝটপট তৈরি হয়ে যায়। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 প্যাকেট মাশরুম। মাশরুমগুলোকে ভালো করে প্রথমেই পরিষ্কার করে নিয়েছিলাম। এখন এইভাবে টুকরো করে কেটে নিচ্ছি। বড় মাশরুমগুলোকে আমি 3টে টুকরো করে কেটেছি, আর যেগুলো ছোট মাশরুম সেগুলোকে আমি 2 খণ্ড করে কেটে নিয়েছি। এবার এখানে একটা কড়াইতে 1 টেবিল চামচ সাদা তেলের মধ্যে 1 টেবিল চামচ দিয়ে দিলাম ঘি। ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে একদম মিহি করে কুচি করে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে 1 মিনিটের মতো ভালো করে আমাদের ভেজে নিতে হবে। এখানে আপনারা পেঁয়াজ পাতা পেলে পেঁয়াজ পাতাও ইউজ করতে পারেন। তো এখানে পেঁয়াজটা 1 মিনিটের মতো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি রসুন কুচি। রসুন কুচি এখানে প্রায় 10 কোয়ার মতো রসুনকে ভালো করে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। আর দিয়েছি 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স। এবার এই সব কিছুকে আমাদের আঁচটা একটু কমিয়ে রেখেই ভেজে নিতে হবে। মোটামুটি 2 মিনিটের মতো এটাকে ভেজে নিতে হবে। 2 মিনিট এটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি মাশরুম, যেগুলোকে আগে থেকে পরিষ্কার করে কেটে রেখেছি। আর মাশরুম ভালো করে পরিষ্কার করে কেটে নেওয়ার পর কিন্তু আর জলে রাখতে যাবেন না, তাহলে কিন্তু রান্নার সময় মাশরুমের থেকে অনেকটা জল উঠবে আর এই জলটা শুকোতে অনেক টাইম লেগে যায়। তো এখানে মাশরুমটাকে আমি আরো 1-2 মিনিটের মতো ভেজে নিলাম। এবার এর মধ্যে উপর থেকে স্বাদ মতো দিয়ে দিলাম নুন। আমি এখানে 1 চা চামচের মতো নুন দিয়েছি। এটা দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ। এবার দিয়ে দেবো এর মধ্যে গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচের মতো। এই সব কিছুর সাথে ভালো করে মাশরুমটাকে আমাদের ভেজে নিতে হবে, আর আঁচটাকে কিন্তু এই সময় কমিয়েই রাখতে হবে। আপনারা যারা একটু বেশি স্পাইসি খেতে পছন্দ করেন, এখানে কিন্তু কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন বা গুঁড়ো লঙ্কাও দিয়ে দিতে পারেন। তো মোটামুটি 2 মিনিটের মতো মাশরুমটাকে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব চাল। আমি আজকে এই পোলাওয়ের জন্য বাসমতি রাইসের ইউজ করছি। আপনারা কিন্তু গোবিন্দভোগ চাল বা যে কোনো পছন্দসই চাল দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন। চালটা একবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর 10 মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন জলের থেকে তুলে নিয়ে এটা আমি দিয়ে দিয়েছি। চালটা দিয়ে আমাদের সবকিছুর সাথে মোটামুটি 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নিতে হবে। যতক্ষণ না চালটা একটু স্বচ্ছ হয়ে যায়, একটু চিটচিট আওয়াজ আসবে কড়াইয়ের থেকে, তখনই বোঝা যাবে যে চালটা ভালো করে ভাজা হয়ে গেছে। মোটামুটি 2 থেকে 3 মিনিটের মধ্যেই আঁচ কমিয়ে রেখে ভাজলে চালটা সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো এখানে চালটা ভাজা হয়ে গেছে। এবার মধ্যে জল দিয়ে দেবো। আমি যেহেতু 1 বাটি চাল নিয়েছিলাম, তাই এখানে 2 বাটি উষ্ণ জল দিয়ে দিলাম। চাল আর জলের রেশিওটা এরকমই রাখতে হবে, যতটা চাল থাকবে তার থেকে ডাবল দিয়ে দিতে হবে জল। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিলে একটু ফ্লেভারটা আরো ভালো হবে, তাই দিয়েছি। আপনাদের কাছে না থাকলে না দিলেও চলবে, কোনো অসুবিধা নেই। আরেকবার ভালো করে মিক্স করে দিলাম। এবার প্রথম 5 মিনিট এটা আমরা হাই ফ্লেমে ভালো করে রান্না করব। 5 মিনিট পর এটা ঢাকা সরিয়ে নিয়ে আরেকবার নাড়াচাড়া করে দিয়ে তারপর 10 মিনিটের জন্য আঁচ কমিয়ে রেখে এটা ঢাকা দিয়ে রান্না করতে হবে। এখন 5 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি, একবার মিক্স করে দিচ্ছি। এবার আঁচটাকে কমিয়ে দিয়ে এটা ঢাকা দিয়ে 10 মিনিট আমরা একদম কমানো আঁচে রান্না করব। তো এখন 10 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে চালগুলো ফুলে উঠেছে আর একদম ঝরঝরে রাইস তৈরি হয়েছে। এখন গরম আছে তাই একটু এরকম লাগছে, একটু হাওয়া পেলেই এটা আরো ঝরঝরে হয়ে যাবে। তাহলে দেখলেন কত সহজে এরকম ঝরঝরে সুস্বাদু মাশরুম রাইস বা মাশরুম পোলাও আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।